বলে আরে লাগাইস না দাদা কি লড়াইটা করে কাগজ করছিল গুয়াহাটি হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্ট ক্যামেরা করে কথা মনে করে দেন খালি আমি আইছি নামারি কেন লেট হয়ে যাবে 1 ঘন্টা সকাল থেকে 20টা মিস করা 20টা আমি রোড ধরে দৌড়ি না আমরা দেখতে দৌড়ি না আমরা বলে লোক আগে সাড়ে 3টা টাইমে টাইমটা এরকম কষ্টতে নিউজ প্রিন্ট মেল বন্ধ হয়ে গেছে এটার একটা মেইন আমি যেটা শুনলাম প্রতি কিন্তু প্রতি বছরই প্রতি মিটিং শুরু হইব তো চেষ্টা সবাই মিটিং করছিলাম দাবি উনি আমাদের অগ্রজ সুবলদা এবং সঞ্জয় কাকু এটা বুঝিয়ে বলেছে, প্রণব বলেছে। তো এর মধ্যে উনি সবটাই শুনেছেন এবং প্রত্যেকটা দাবি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন যে এই দাবিগুলির ন্যায্য এবং যুক্তিযুক্ত ফলে আমরা প্রত্যাশা রাখি যে সজ্জন মুখ্যমন্ত্রী এই দাবিগুলি খতিয়ে দেখবেন। এবং আমরা এটাও বলেছি যদি এগুলি সুরাহা না হয় ওনার সামনে আমরা বলেছি তাহলে আমরা রাজ্যপালের কাছে যাব এবং সেখান থেকে প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রপতির কাছে পর্যন্ত যাব। এর আগেও আমরা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সক্রিয় হয়ে এই দেশের রাষ্ট্রপতির কাছে সুবলদার নেতৃত্বে প্রণবের নেতৃত্বে ওখানে যাওয়া হয়েছিল, এবারও যাওয়া হবে, কোনো অসুবিধা নেই। উনি বলেছেন না ঠিক আছে, এইটুকুই কথা। কোনো টাইমলাইন বা এরকম কিছু একটা না, টাইমলাইন তো এখন যাবে না। উনি মানে হি ওয়াজ ইন হারি, সো হি হ্যাজ টু লিভ বিকজ হি হ্যাজ এ প্রোগ্রাম ইন মহারানি, সো হি হ্যাড টু লিভ. So he left and he has assured us that in a short while he'll sit with us again and we will discuss over this matter with his colleagues and ultimately we'll take a decision. Okay, and we shall wait up to then and after that we shall take our action.